হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। আপনাদের কাছে হয়তো নতুন নয়, কিন্তু আমার কাছে একদমই নতুন। এটা আমি এর আগে কখনোই পেন্টিং করি নাই। আজকে ফার্স্ট পেন্ট করছি। জানি না কেমন হবে, ট্রাই করতে তো বাধা নেই, তাই না? আজকে আমি একটা কাঠগোলাপ এখানে পেন্টিং করব এবং কিভাবে সেটা পেন্টিং করব সেটা স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখাবো। এবং আপনারা যারা নতুন আমার মতো কাঠগোলাপ আঁকতে পারেন না, তারা এই পেন্টিংটা একটু ভালো করে দেখলেই সহজেই কাঠগোলাপ আঁকতে পারবেন। এই কাঠগোলাপটা আর্ট করার জন্য আমি একটা কাগজে আমার খাতায় আগে থেকে ব্ল্যাক কালার করে রেখেছিলাম, কারণ আমার কাছে কোনো ব্ল্যাক পেড নেই, তাই আমি একটা খাতার পাতাতেই ব্ল্যাক কালার করে রেখেছিলাম কাঠগোলাপটা আঁকবো বলে। এবং আমি এর আগেই বলেছি আমি খুবই অলস একটা পেন্টিং করার জন্য, সেটা আমি রেডি করে রাখি কিন্তু পেন্টিংটা করে হয়ে ওঠে না। এর আগেই আমি এটা অনেক দিন হয়ে যাচ্ছে যে এটা আমি পেন্টিং করব বলে আমি এটা কালার করে রেখেছি পাতাটাতে, কিন্তু এই পাতাটা স্কিপ করে অন্য পেজে আমি পেন্টিং করি, বাট এটাতে কাঠগোলাপটা করে হয়ে ওঠে না। আসলে এই কাঠগোলাপটা আমার নতুন একটা এক্সপেরিয়েন্স। এর আগে আমি কখনোই কাঠগোলাপ আর্ট করি নাই, তো এই জন্য ভাবতেছিলাম যে আসলে পেন্টিংটা কেমন হবে, ভালো হবে কি না সেটা জানি না। নতুন এক্সপিরিয়েন্সের কিছু আঁকতে গেলে প্রথমে একটু নার্ভাস ফিল হয় যে আসলে পেন্টিংটা ভালো হবে কি। আমার এখনও মনে হচ্ছে যে কাঠগোলাপটা যে কেমন হবে, পুরোটাই কি কাঠগোলাপ দেখতে মনে হবে নাকি অন্য ফুল হয়ে যাবে, সেটাই ভেবে কুল পাচ্ছি না। তো আমি একটু পেন্টিংয়ের ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করি যে এই কাঠগোলাপটা করার জন্য আমি প্রথমে আগে হোয়াইট কালারটা করে নিয়েছি এবং এখানে নিচে ব্ল্যাক কালারটা আছে, এই জন্য হোয়াইট কালারটা কিছুটা হালকা হয়ে গিয়েছে, তাতে কোনো প্রবলেম নেই। এরপর আমরা এটার উপরে হালকা হলুদ করে হলুদ শেপটা দিয়ে নিব এবং অর্ধেক হলুদ শেপটা দিয়ে নিব, পুরোটাই দিব না। এবং সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমরা এটাকে শেড দিয়ে নিব। দেওয়ার পরে এই হলুদ শেপটা যখন হয়ে যাবে তখন আমরা একটু হালকা কমলা কালারের একটা শেপ দিব। হালকা করে শেড করে কমলা কালারের একটা শেড টানবো এবং আমার কমলা শেডটা দেয়া হয়ে গেলে আমরা এটাতে আবার সাদা রঙটা দিয়ে নিব। যেহেতু আমাদের কালোর উপরে সাদাটা অনেক হালকা হয়ে গিয়েছিল, তাই আমরা আবার সাদাটা একটু ডার্ক করে দিব এবং এখন কিন্তু সাদা কালারটা পুরোটাই ডার্ক হয়ে যাবে আর হালকা হবে না। যখন আমরা কোনো একটা কিছু পেন্টিং করব কালোর উপরে, বিশেষ করে ব্ল্যাকের উপরে যখন আমরা পেন্টিং করব তখন আমরা সাদা রঙটা আগে দিয়ে নিব এবং সাদা রঙটা যদি হালকা হয়ে যায় তাতেও কোনো প্রবলেম হবে না, কেননা এটা শুকিয়ে যাওয়ার পর আমরা যখন আরেকবার সাদা রঙটা ইউজ করব তখন কিন্তু সেটা পুরোটাই ডার্ক হয়ে যাবে। আমার পেন্টিং মোটামুটি শেষের দিকে এবং আমি এখানে একটু হালকা নিচে পানি দেওয়ার চেষ্টা করেছি। জানি না সেটা আদৌ পানি মনে হবে কি না। আমি যেরকমটা ভেবেছিলাম পেন্টিংটা খুবই খারাপ হবে, আমার কাঠগোলাপ সুন্দর হবে কি না, কিন্তু আমার মনে হচ্ছে একটু ভালো হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কাঠগোলাপটা আসলে কেমন হয়েছে। আচ্ছা, শিল্পী মানে কি মনের মাধুরী দিয়ে আর্ট করা। এই কাঠগোলাপটা আঁকতে আঁকতে আমার মনে পড়লো যে এই কাঠগোলাপের উপরে আমি হলুদ আর কমলা না দিয়ে যদি হালকা একটু আকাশি আর নীল দিই তাহলে কেমন হয়। আদৌ কি আকাশি নীলের কোনো কাঠগোলাপ আছে? আপনারা জানাবেন। নেক্সট ভিডিও আকাশি নীল কাঠগোলাপ। টাটা।